মহাজাগতিক বিশ্বে যা কিছু সৃষ্টি তার সব কিছুই শূন্যের মাধ্যমে উৎপত্তি। একটি শিশু যখন এই পৃথিবীতে আগমন করেন তখন মহান আল্লাহ তাআলার সৃষ্টির সকল মাকলুকাত, জ্যোতিময় মহাকাশ, ভূপৃষ্ঠ সবাই শিশুটিকে সুস্বাগতম জানাতে কর্মচঞ্চল হয়ে ওঠে। এই ব্যস্ততার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো শিশুটি এই দুনিয়ায় শূন্য হাতে আগমন করেছেন। মহান আল্লাহ তাআলা শিশুটির মা বাবাকে দিয়েছেন অফুরন্ত আদর ভালোবাসার ভাণ্ডার। শিশুটি জন্মের পূর্বে মা বাবার মাতৃত্বের আদর ভালোবাসার পরিমাণ ছিল শূন্য। শিশুটির জন্ম সময় শূন্য থেকেই গণনা শুরু হয় তার জন্মের তারিখ। কোনো নির্দিষ্ট গবেষণার উদ্দেশ্যে ও লক্ষ্যের উপর নির্ভর করে পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। গবেষক তথ্যের ডাটা বিশ্লেষণের সুবিধার্থে যেসব শিশুদের বয়স 6 মাসের কম তাদেরকে 0 বছর ধরেন। এটা সম্পূর্ণ নির্ভর করে গবেষকের লক্ষ্য এবং উদ্দেশ্যের উপর। অর্থাৎ শিশুটি শূন্য নিয়েই জীবনযাত্রা শুরু করেন। হাজার হাজার বছর আগে সুমেরীয়রা প্রথম গণনার ব্যবহার শুরু করেন। তারা গণনা ব্যবস্থায় শূন্যকে খালি জায়গা হিসেবে ব্যবহার করতেন। ব্যাবিলীয় গণিতবিদগণ 6 ভিত্তিক সংখ্যা ব্যবহার করতেন। শূন্য সংখ্যার অভাব তারা 6 ভিত্তিক সংখ্যার মাঝে একটি খালি ঘর রেখে পূরণ করতেন। এই খালি ঘরটি তারা শূন্য হিসেবে ব্যবহার করতেন। তার অনেক পরে তারা শূন্যকে হুক দিয়ে প্রকাশ করেছেন। সুমেরীয় ও ব্যাবিলীয় সভ্যতার মতোই মায়া সভ্যতার গণিতবিদগণও ক্যালেন্ডারে শূন্যকে খালি জায়গা হিসেবে ব্যবহার করতেন। প্রাচীন মিশরে 10 ভিত্তিক সংখ্যা ছিল যা চিত্রলিপিতে প্রতীকী হিসেবে ব্যবহৃত হতো। মিশরের বাদশাহ ফেরাউন ও সাধারণ মানুষ আয়কর ও হিসাব রক্ষণের জন্য শূন্য ব্যবহার করতেন। তাদের চিত্রলিপিতে একটি প্রতীক ছিল নেফর, যার অর্থ সুন্দর। এই নেফরকে তারা শূন্য হিসাবে ব্যবহার করতেন। এখন প্রশ্ন হচ্ছে, তারা কেন নেফরকে শূন্য হিসাবে ব্যবহার করতেন? নেফর শব্দটি আসলেই সুন্দর। প্রাচীন মিশরের গণিত এবং বিজ্ঞানের যে বিশেষ উৎপত্তিস্থলের মধ্যে অন্যতম। সেক্ষেত্রে শূন্য দিয়ে মিশরীয়রা বড় বড় গাণিতিক সমস্যা সমাধান করতেন, জ্যামিতিক সমস্যা সমাধান করতেন। বিভিন্ন আঙ্গিকে তারা তাদের জীবনের বাস্তব জীবনে প্রায়োগিক থেকে শূন্যকে ব্যবহার করে সুন্দর একটা সমাধান পেতেন। এই কারণে মিশরীয়রা নেফর অর্থাৎ সুন্দর, শূন্যকে সুন্দর বলতেন সেই সময়। আজকের মতো এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।